আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু রাজি করানোর জন্য সৌদি প্রো লিগের কাছ থেকে অসম্ভব একটা লোভনীয় সুযোগ সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছিল। যেমন 5 বছরে 1 বিলিয়ন স্যালারি দেওয়া হবে ভিনিসিয়াস জুনিয়রকে, বার্ষিক স্যালারি হবে তার 200 মিলিয়ন ইউরো, যা তার বর্তমান বেতনের 13 গুণেরও বেশি। অর্থাৎ 2029 সাল পর্যন্ত কিন্তু আসলে ভিনিসিয়াস জুনিয়রকে রাখতে চায় সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি, এবং 30 বছর হওয়ার আগেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে আরও একবার ইউরোপীয় ফুটবলে ব্যাক করার সুযোগও তারা করে দেবে বলেছে। এমনকি 2034 সালের বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসাবেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে চায় সৌদি। অবসরের পর ভিনিসিয়াস জুনিয়র সৌদি প্রো লিগে যে কাজ করতে চাবে সেটাই তিনি করতে পারবেন। ভিনিসিয়াস এসব প্রস্তাবে রাজি হবে কি না সেটা পরের কথা, তবে ভিনিসিয়াসকে নিয়ে কোনো প্রকার নেগোসিয়েশন করতে রাজি না ফ্লোরেন্তিনো পেরেজ, কারণ ভিনির এমন পিক টাইমে তাকে ছাড়তে রাজি নয় ফ্লোরেন্তিনো পেরেজ। মানে রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু স্পষ্টভাবে এত বড় একটা টাকার অঙ্কের অফারকে কিন্তু রিজেক্ট করে দিয়েছেন, এবং সাথে সাথে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রও জানিয়ে দিয়েছেন তিনি সৌদিতে যেতে চান না, কেননা তিনি রিয়াল মাদ্রিদকে অনেক বেশি ভালোবাসেন এবং তিনি তার এই স্বপ্নের ক্লাব, ড্রিম ক্লাব, বিশ্বস্তরের ক্লাব রিয়াল মাদ্রিদেই তিনি থাকতে চান। এখনও কিন্তু এই বিষয় নিয়ে কথা চলছে, তবে যতদূর জানা গেছে যে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এখনও রাজি হয়নি সৌদি প্রো লিগের এই বড় অঙ্কের টাকার অফারে। তো দর্শক, আপনার মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করবেন যে ভিনিসিয়াস জুনিয়রের এখন কি করা উচিত। 5 বছরের চুক্তিতে 1 বিলিয়ন স্যালারিতে কি সৌদিতে যাওয়া উচিত, নাকি বর্তমান যে বেতন আছে সেই বেতন নিয়ে বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদেই থাকা উচিত।